সেদিন তোমাদেরকে কি দেখাইছিলাম, কি বিষয়ে কও? কিছুই দেখো নাই, কি টুলস নাম বলো? সিলেকশন টুল আর তোমার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি বলছিলাম? বলতেও পারো এটা হচ্ছে, এটা কি নিলাম একটা রেক্টেঙ্গেল। সিলেকশন টুলের কাজটা হচ্ছে ও পুরোটাকে সিলেক্ট করবে এবং মুভ করবে, বা এটসেট্রা আরও অনেক কাজ করতে পারে, বা তুমি ডবল করতে চাচ্ছ, এই ধরনের আরও অনেক কাজও করবে আর কি। কপি করা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ করবে হচ্ছে সিলেকশন টুল। আর ডিরেক্ট সিলেকশন টুল কি করবে? এই সিলেকশনগুলোকে নতুন নতুন পয়েন্ট দিয়ে ভাগ করবে, তাই না? নতুন নতুন পয়েন্ট দিয়ে কি করবে? ইচ্ছা মতো, তুমি তোমার ইচ্ছা মতো এইগুলোকে কাস্টমাইজ করতে পারবা। এটা হচ্ছে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে বেসিক পার্থক্য আর কি। আবার সিলেকশন টুলের, আচ্ছা সেদিন দেখাইছিলাম সিলেকশন টুলের বেসিক, আজকে একটু বেসিকের চাইতে একটু বেশি কিছু দেখাবো এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। দেখো এই ডিরেক্ট সিলেকশন টুলের এখানে গ্রুপ সিলেকশন টুলও আছে, খেয়াল করো। এই গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি? গ্রুপ সিলেকশন টুলের কাজটা হচ্ছে, তুমি যখন গ্রুপ সিলেকশন টুলস নিবা, এই আমরা আগে এই কন্ট্রোল ধরে ধরে, এই শিফট ধরে ধরে সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করতাম না প্রত্যেকটাকে। এই গ্রুপ সিলেকশনের টুলটা হচ্ছে, কাজটা হচ্ছে ওই সেম জিনিসই তুমি করতে পারবা। এটাকে একটা নাম দিছে, এইটা কাজে লাগবে যখন আমরা লোগো তৈরি করব, তখন কাজ করতে করতে ওই সিলেকশন টুল দিয়ে কাজ করতে করতে গ্রুপ সিলেকশন টুলের, মানে দেখো এখানে প্লাস চিহ্ন, তার মানে বুঝতে দিতে পারতেছো যে এটাকে একটু ইয়ে করতে হবে আর কি, যেটাকে আমরা আগে এই শিফট ধরে ধরে করতাম, মনে আছে কি? ফটোশপে দেখাইছিলাম তো, এই একই কাজ হচ্ছে সিলেকশন টুলে। আচ্ছা হ্যাঁ, মার্ক মানে ওই তো সিলেক্ট করার জন্য। এখন ডিরেক্ট সিলেকশন টুল দেখো, আমি এই দেখাইছিলাম না যে এই যে বাঁকা করলাম, এখন এই বাঁকাগুলো বিভিন্নভাবে করা যায়। এটা কিভাবে করব? দেখো এই যেই পয়েন্টটাতে এখানে আমরা আসি, খেয়াল করো এখানে একটা ভাঁজ দেখাচ্ছে। এইটাকে আমরা যদি মানে বিভিন্ন ভাঁজ দিয়ে দেখো, এই সিলেকশনের উপরে তুমি ডবল ক্লিক করলে এখানে তোমাকে বিভিন্ন প্যাটার্ন দেখাবে, দেখতে পাচ্ছ? ধরো তুমি যদি এই জিনিসটাকে সিলেক্ট করো, একটু দেরি হবে। হ্যাঁ কি টাকা দাও, 130 টাকা দিয়ে দাও। এখনকারটা দাও, পরেরটা পরে করো। আচ্ছা দেখো, আমরা এটা যদি নেই, দেখো এখন কি হচ্ছে, এখানে এইরকম একটা চিহ্ন হয়েছে, দেখো খেয়াল করো। সরি, এটাকে বড়, এটা যদি আমরা নেই, এখন এখানে আমরা এটা কত এমএমে নিব, এটার মাপ নির্ধারণ করতে হবে তোমাকে। করলে এটা তোমাদেরকে মাপ দেখাইছিলাম, ওই যে পিটি দেখাইছিলাম, মনে আছে? আর এখানে মিলিমিটারে হবে, মিলিমিটার। দেখো এটার শেপ এরকম হয়েছে না, শেপটা চেঞ্জ হয়েছে না? তুমি এখন এইখানে যত পয়েন্ট বাড়াবা, মনে হয় তুমি এইগুলার প্রত্যেকটার আলাদা আলাদা তুমি যদি ডিজাইন দিতে চাও, এটাও কিন্তু এখান থেকে সম্ভব, আমরা এখান থেকে সেটাও করতে পারবো। তুমি কিভাবে করতে চাও আর কি, সেটাই এখানে করা কি সম্ভব। বুঝাতে পারছি কি? এগুলোর আরও ডিজাইন আছে, এগুলো যখন তুমি প্রিমিয়াম ভার্সন যখন কেউ কিনবে তখন সেইগুলো পাবে। আমরা তো প্রিমিয়াম না আপাতত। এখানে এই বেসিক যে কয়টা তুমি দেখতেছ, এই কয়টাই শুধুমাত্র এই সিলেকশন টুলস দিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা এইখান থেকে এইগুলোর ডিজাইন আমরা সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? বলান, বুঝতে পারছো ভাই? এখন এই ধরনের কাজ কিন্তু আমাদের করা লাগতে পারে। আচ্ছা, এখন এই ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে, যখন আমরা কোনো পয়েন্টকে কম বেশি করতে চাইব, তখনও এটার দরকার। দেখো এইখানে ক্লিক করলে দেখো এইটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু ডিসিলেক্টেড আছে, দেখতে পাচ্ছ? দেখো এটাকে তুমি যদি এখান থেকে আলাদা করে ফেলতে চাও,
তখনও এই সিলেকশন টুলের কাজ কিন্তু আছে। যখন আমরা শেপ দিব আর কি, যখন আমরা শেপ দিব, শুধু তুমি যখন এইটাকে নড়াতে চাইবা তখন শুধু একটা পয়েন্টকে ধরে তুমি শুধু এইটা নড়াতে পারবা। ওইগুলো কিন্তু ঠিক জায়গাতে আছে, নড়তেছে না কিন্তু। হ্যাঁ, তখন ওইগুলোও তুমি নড়াতে পারবা। যেটাকে তুমি সিলেক্ট করবা শুধু জাস্ট সেটাকেই তুমি নড়াতে পারবা। ব্যবহারটা কি বুঝতে পারছো বোরহান? মানে এটা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলের একটা ব্যবহার। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা ব্যবহার হচ্ছে, আমরা যদি এই রেক্টেঙ্গেলটাকে একটু বেশি ডাপের নিয়ে দেখি, এই যে পলিগনটা নাও, দেখো মনে করো আমরা এই পলিগন টুলটা নিছি। এখন এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যম দিয়ে আমরা কি করতে পারবো, তুমি যদি শুধু এই একটা বারকে যদি সিলেক্ট করো, তুমি শুধু এই একটাই কাটতে পারবা। তুমি যদি মনে করো যে এখান থেকে দরকার হবে এরকম যে এখান থেকে আমার একটাই কাটতে হবে, তখন তুমি একটা কাটতে পারবা। এরপরে তুমি এটাকে সিলেক্ট করলা, করার পরে এই পয়েন্টটাকে ধরলা, ধরে তুমি চাচ্ছ যে শুধুমাত্র এইটাকেই আমি কি করব, এইখানে নিয়ে আসব। আবার তুমি এইটাকে সিলেক্ট করো, ধরো এটাকে সিলেক্ট করো, করে তুমি চাচ্ছ এই ভাঁজটাকে আমি চেঞ্জ করে নিয়ে আসে এই ভাঁজের সাথে মিলাইয়ে দিব। আবার এই ভাঁজটাকে সিলেক্ট করে এই ভাঁজকে এই ভাঁজের সাথে মিলাবো। সবই সম্ভব। মানে ডিরেক্ট সিলেকশন টুল তুমি যখন লোগো তৈরি করবা, এই ডিরেক্ট সিলেকশন টুলটাই তোমার সবসময় ব্যবহার হবে। আমি যখন গ্রুপ করে আরও দেখাবো, লোগো তৈরি দেখাবো, তখন এটার ব্যবহার আরও ব্যাপক বুঝতে পারবা। ডিরেক্ট সিলেকশন টুল বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদেরকে আরও প্র্যাকটিস করতে লাগলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। দেখবা যে হচ্ছে না, এরকমও হবে অনেক সময় হচ্ছে না, তখন বুঝবা যে সিলেকশনটা তোমার কি নাই, ঠিক নাই, এই কারণেই কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ, ওখানে দুইটা ছিল, ওখানে দুইটাই ছিল। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলটা মোটামুটি ক্লিয়ার তো? আচ্ছা, গেল। এখন তোমাদেরকে পেন টুলটা দেখাই। পেন টুলের কাজটা হচ্ছে, পেন মানে তো বুঝতেই পারতেছো, কলম, লেখালেখি। আমরা কোনো কিছু যদি আঁকাতে চাই নির্দিষ্ট একটা শেপে, তোমার সুবিধা মতো তুমি এটাকে আঁকাতে পারবা পেন টুলের মাধ্যম দিয়ে। এটাই পেন টুলের প্রধান কাজ। এখন আমরা একটা সাধারণ একটা জিনিস একটু দেখি। বসো। এটা কমপ্লিট করতে চাইছিলাম পেপসির লগো।
দেখো এই পেন টুলে আমরা কি করব, কি ধরনের কাজ করব। ধরো এই জিনিসটা আমরা আঁকাতে চাচ্ছি পেন টুলের মাধ্যম দিয়ে। এখান থেকে একটা তোমাকে কি করতে হবে, প্রথমে একটা স্টার্ট পয়েন্ট ধরতে হবে। ধরো এটা তোমার স্টার্ট পয়েন্ট। আচ্ছা পার করলাম কিভাবে? ক্লিক দ্য চ্যাপ্টারে। আমি দেখাচ্ছি, দেখো আমি একটু দেখাই, আমি বলতেছি। সবসময় খেয়াল করবা যেই জায়গাতে তোমার ম্যাচ করতেছে পয়েন্ট যত কম নিবা তত কাজ করতে সুবিধা। দেখো মিলতেছে না, হ্যাঁ বড় পয়েন্ট নিয়ে মিলেনি, কিন্তু খেয়াল করো আমার একটু কার্ভ করতে হয়েছে না। হ্যাঁ আচ্ছা দেখো কার্ভের এখানে দেখো হ্যান্ডেল, দেখো একটা হ্যান্ডেল আসতেছে, খেয়াল করো হ্যাঁ এখানে দেখো, দেখো এখানে খেয়াল করো, এখানে আমার একটু দেখো হ্যান্ডেলটা একটু দরকার, খেয়াল করো করলাম। আমি একটু কার্ভে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখো তুমি এই হ্যান্ডেলটা যত বড় করবা তত ও কী হবে, বাঁকা কম বেশি হবে। দেখো তুমি এটা নড়াবা, এই হ্যান্ডেল এদিকে নিলে এদিকে বাঁকা হবে, এদিকে নিলে এদিকে বাঁকা হবে। আর এটাকে যত বড় করবা ও তত স্ট্রেট হবে, মানে সোজা হবে আর কি। আচ্ছা দেখো হচ্ছে, এই জিনিসটা আসলে বলে বোঝানো একটু মুশকিল, তুমি হাত দিয়ে ধরলেই ঠিকঠাক বুঝতে পারবা। আচ্ছা ওইটা সাথে লাগাই দেওয়া যায় না? বলতেছি কেন যাবে না। দেখো এটা মিলে নেই, তার মানে আমাকে কী করতে হবে, এটা ছোট করতে হবে, দুইটা ভাগে ভাগ করতে হবে। এবার হচ্ছে বুঝছে? দুইবার নিতে হবে। হ্যাঁ দুইবার নিলে ভালো হবে আর কি। এটা হচ্ছে ইন পয়েন্ট, আমরা আবার করলাম যেখানে তুমি স্টার্ট করবো ওটাই আবার ইন পয়েন্ট। আমরা এখানে কি করছি, একটা শার্টের মতো একটা আঁকানোর চেষ্টা করছি। দেখো ওই জিনিসটা এটা না, হ্যাঁ বুঝতে পারছো? এটা হচ্ছে পেন টুলের প্রধান কাজ, হচ্ছে আমরা যে কোনো একটা শেপকে দিব। ইলাস্ট্রেটরের কাজ কি, তুমি একটা লোগো যখন বানাবা আগে কাগজে কলমে আঁকায় নিবা, আইডিয়া নিয়ে তারপর ওখানে তৈরি করবা। তো পেন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা লোগোকে বা যে কোনো একটা শেপকে এইভাবে করে আঁকাতে হয়, হুবহু তাই ওখানে যা আছে তুমি খেয়াল করো, শেপ পুরোটাই তাই আছে না। একটু আমরা চেক করে দেখি, ধরো এটাকে একটু হালকা কালার দিই, কিছুটা ওইরকম না। কালার থেকে কালার দুইটা, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে লাইন কালার। আমি যাবো ওইগুলাতে, তোমাদেরকে বেসিক ধারণা সব দেখাবো। ওকে, এটা হচ্ছে পেন টুলের কাজ। আচ্ছা এইখানে দেখো আর একটা কার্ভ টুল আছে, এটাও পেন টুলেরই একটা অংশের, আগেও বলছি তোমাদেরকে, বলছি না, এটাও পেন টুল আসলে, বুঝছো? কিন্তু এটা যখন কার্ভ নিয়ে কাজ করবা তখন এটা দরকার হয়। এটা খুবই বিরক্তিকর জিনিস, এটা বিশেষত প্রফেশনালরা কখনোই ব্যবহার করে না, মানে এক মেনটেনেন্স করা খুব কঠিন। বরং তুমি এই কাজটাই কিন্তু এখান থেকেই করতে পারবা, হ্যাঁ পেন টুল দিয়ে করতে পারবা। আচ্ছা
দেখো এখন খেয়াল করো, এই পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই জিনিসটা কি দেখো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটা হচ্ছে এই যে প্রত্যেকটা ফোটা, এটা প্রত্যেকটা কিন্তু এক একটা অ্যাঙ্কর, মানে এটাকে আমরা ধরতে পারি। কিন্তু তোমার এখন মনে হচ্ছে যে না এখানে তো ভাই মিস হয়েছে, এটি তো ডবল হলে ভালো হতো, তুমি এখানে একটা প্লাস চিহ্ন দিলে এখানে সে নতুন করে কিছু অ্যাঙ্কর যুক্ত করে দিবে। এতে করে কি হবে দেখো, যেই শেপগুলোতে আমরা কিছু প্রবলেম দেখো, এই জায়গায় শার্পনেস হয়েছে বা ইয়ে হয়েছে, এই জায়গাগুলোকে আমরা নতুন করে ধরে ধরে আবার ঠিক করতে পারবো। নতুন করে আমরা এটাকে আবার এই পেন টুল নিয়ে এইটাকে শুধুমাত্র টেনে টেনে আমরা ছোটো বড়ো করতে পারবো। এটাই হচ্ছে অ্যাড এ অ্যাঙ্কর পয়েন্ট। বুঝতে পারছো? এটা লোগো বানানোর সময় না দেখালে, তুমি এখন দেখালে বুঝতে পারবো না। এই দেখো, এই যে এই পয়েন্টগুলো নতুন করে যুক্ত করা, এখানে এই পয়েন্ট আছে না, এখন এইটাকে তুমি বিভিন্ন রকম, এটা কখন লাগবে, যখন আমরা একটা শেপ বিল্ড করব, বেশি মানে নিখুঁত কোনো জিনিসকে বিল্ড করতে হবে, তখন প্রচুর অ্যাঙ্কর পয়েন্টের দরকার হবে। তখন এইগুলো দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যুক্ত করতে হয়। বুঝতে পারতেছো? এটা হচ্ছে অ্যাড এ অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট মানে হচ্ছে কোনো অ্যাঙ্কার পয়েন্ট যদি বেশি হয়ে যায়, তুমি সেটাকে এটার মাধ্যম দিয়ে ডিলিট করতে পারবা। আর এখানে একটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এইটার কাজটা হচ্ছে এই পয়েন্টটাকে তুমি ওই যে যেটা বলছিলাম, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মতো করেই আর কি কিছুটা কাজ করবে। কীরকম করবে, এইটা যখন তুমি নিবা, এই যে এই শেপটা দেখো, এই শেপটাকে তুমি এখন একটু বাঁকা আছে, খেয়াল করো, ওই বাঁকাটাকে একটু সোজা করে দাও। এটা হচ্ছে পারফেক্ট করার জন্য। ওকে, এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সব কিছুর জন্য। মনে করো যে কোথায় আছে, এই যে এইটা দেখো, এটাকে তুমি চাচ্ছ একটু সোজা করবা। এটা আসলে হাতের মাপ, বহুদিন থেকে করা নাই তো আমার। আচ্ছা, এটা তো বাঁকা হবে, এখানে কোনো অ্যাঙ্কার অ্যাড করা নেই। তুমি আগে এখানে অ্যাড অ্যাঙ্কার করো কিছু, এখন নিয়ে আসো। আমার হাত ঠিক নেই, বুঝছো, ধরতেই পারতেছি না। ঠিক এই যে সাদা ঢুকলে দেখো জ্বলে যাচ্ছে না, একটু বড় হচ্ছে, তার মানে ধরতে পারছো তুমি। এটা এভাবে করে সোজা করতে হবে। আমার হাত ঠিক নেই, বুঝছো, কাজটা বুঝতে পারছো? এটা হচ্ছে এই তিনটাই থাক, তোমরা একটু প্র্যাকটিস করো। এই কটা কিন্তু নিজে নিজে একটু রাউন্ড শেপগুলো বানানোর চেষ্টা করবো। আচ্ছা, রাউন্ড শেপ আমরা কিভাবে বানাবো সেটা দেখো। রাউন্ড শেপ যখন আমরা বানাবো, তখন আমরা এই শেপটাকে ব্যবহার করতে পারি ভালো মতো। এগুলো কেটে দিই, তাই না? দুইটা পয়েন্ট করো তুমি, এইটা আর এইটা, ধরো সোজা করো। সোজা হয়েছে না? সোজা করার পদ্ধতি কি? হ্যাঁ, না টানলে সোজা হয়, শিপ ধরতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এই রাউন্ড শেপের কাজ, মোটামুটি অ্যাকুরেসি দিবে সহজে, যেটা তুমি পেন টুল দিয়ে। কিন্তু আমরা যখন রাউন্ড শেপ করবো, তখন কি করব, এখান থেকে ইলিপস টুল নিব, নিয়ে শিপ ধরে টানবো। এর চাইতে অ্যাকুরেট আর কোনোভাবেই কিন্তু হবে না। ওকে।